জীবন থেকে 5টি অভ্যাস আজই ত্যাগ করুন। 1. অন্যের প্রতি দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় পেয়ে থেমে থাকা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। 1. ভুলে যাও সেই মানুষটাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। 2. ক্ষমা করে দাও সেই মানুষটাকে যাকে তুমি জীবনে কখনো ভুলতে পারবে না। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না। সফলতার সিঁড়ি নিজেই বাইতে পারবে। শেয়াল অনেকে চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের থেকেও বিশ্বাস্ততা বেশি প্রয়োজন। কারোর কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। বরং কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। যে যাই বলুক না কেন সবসময় শান্ত থাকার চেষ্টা করো, কারণ রোদ যতই চড়া হোক না কেন তা সমুদ্রকে কখনোই শুকিয়ে দিতে পারে না। যদি কাউকে ধোঁকা দিয়ে নিজে আনন্দিত হও তবে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার বিশ্বাসের যোগ্য ছিলে না। সফলতা যদি দেরিতে আসে তবুও চিন্তা করো না, কারণ সফলতা ঠিকই আসবে একমাত্র যদি তুমি পরিশ্রম করতে থাকো এবং মন থেকে কিছু চাইতে পারো। সফল ব্যক্তিদের মনের মধ্যে ভয় থাকে, সফল ব্যক্তিদের মনের ভেতর সন্দেহ থাকে এবং সফল ব্যক্তিদের চিন্তাও থাকে, কিন্তু তারা তাদের এই সব অনুভূতিকে নিজের উপরে চেপে বসতে দেয় না। মানুষ দুটো ক্ষেত্রে খুব অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না। টাকা দিয়ে কখনোই ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে অনেকে ভালোবাসা মরে যায়। কি অবাস্তব জিনিস, তাই না? সবাই বলে যত হাসি তত কান্না। বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে জীবনে সুখ আসে না কেন? সমস্ত ঝড় আপনার জীবনকে নষ্ট করতে আসে না। কিছু কিছু ঝড় আপনার পথ পরিষ্কার করার জন্য আসতে পারে। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ তোমাকে টেনে তুলতে আসবে না। তোমাকে সাহায্য করতে যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় তোমাকে দুর্বল করে দেবে। এই কারণে নিজের কাজ নিজেই করো, অপরের উপর আশা ভরসা করবে না। যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে কখনোই ভালোবাসা ছিল না। যেটা ছিল সেটা হলো একে অপরের প্রয়োজনীয়তা। ধনী আর গরিবদের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায়। লোকে কি বলবে সেটা না ভেবে নিজে কি করব বা কি করছি সেটাতে মনোনিবেশ করুন। দেখবেন একটা সময়ে নিজের জীবনের পথে অনেক দ্রুত এগিয়ে যাবেন, আর তখন ওই লোকে কি বলবে কথাটা শুধু একটা তুচ্ছ বিষয় হয়ে রয়ে যাবে। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চেয়ে অনেক বেশি কিছু পেয়ে যায়। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করে আসে তবুও নিরাশ হয়ে পড়ো না, কারণ ছোট ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি হয়, কিন্তু প্রাসাদ তৈরি হতে একটু সময় লাগে। কোনো সফলতা একদিনে বা এক মাসে পাওয়া যায় না, তার পেছনে বছরের পর বছর কঠিন পরিশ্রম আর বিশ্বাসের প্রয়োজন হয়। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু একবার মন খুলে হেসে দেখো, তোমার হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। এই সমাজের কথা ভুলে যান, কারণ এই সমাজ কখনোই আপনাকে উপরে উঠতে সাহায্য করবে না, বরং তারা সব সময় চাইবে আপনি তাদের থেকে নিচুতে থাকুন। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, আর এটা দিতেও নেই।
এদেরকে জবাব মাঝে মাঝে কাজের মাধ্যমেও দিতে হয়। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষ অন্যের কাছে বলে বেড়ায়। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ দিতে পারে না। আমরা এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোকের অভাব নেই, কিন্তু সাহায্য করার মতো মানুষ একজনও নেই। কখনোই অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ও ঘৃণা একটা খারাপ চরিত্রের লক্ষণ। জীবনে বড় হও, কিন্তু কাউকে ঠকিয়ে কিংবা ছোট করে নয়। জীবনে হাসতে থাকো, কিন্তু কারো জীবন থেকে সুখ কেড়ে নয়। নিজে ভালো তো জগৎ ভালো, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে তত বেশি ঠকানোর চেষ্টা করবে। জীবনে যদি এমন কিছু পেতে চাও যেটা আগে কখনো তুমি পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করনি। সম্পর্কের গুরুত্ব দুজনকেই বুঝতে হবে। সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার প্রচেষ্টায় কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। জীবনে একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? সত্যকে যদি সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব জীবন থেকে অনেক কমে যায়। এই সমাজে যারা গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে তারাই সবার প্রিয় হয়ে থাকে। একটা কথা সব সময় মনে রেখো, বেঈমানদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা শেষমেশ তোমাকে ধোঁকা দেবে। নিজের স্ত্রীকে এই দুটি কথা কখনোই বলো না। 1, তুমি কত টাকা ইনকাম করো। 2, যদি তুমি কারো কাছ থেকে অপমানিত হও, তুমি তোমার স্ত্রীর প্রয়োজনীয়তা বোঝো, তার প্রয়োজনীয়তা পূরণ করো। ইনকামের কথা বলে চাহিদা বাড়িও না। অপমানিত হওয়ার কথা বলে নিজেকে ছোট করে রাখলে সর্বদা সেই অপমানের খোঁটা খেতে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, সম্পর্ক গড়তে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরতে একটা কারণই যথেষ্ট। তাই সাবধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।